নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে ডিফেন্স সেক্টরের উপর কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। এরকম একটা ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি চলছে, তা সত্ত্বেও কিন্তু সেই সেক্টরে, ডিফেন্স সেক্টরের সেই স্টকগুলি এখনও সেই হিসাবে বাড়েনি। তো সেরকম সেক্টর নিয়ে আমরা এই ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে কিছু কিছু স্টক আছে যাদের পি এখনও অনেকটা নিচে আছে এবং মান্থলি একটা রিটার্ন কত দিয়েছে সেটা আমরা দেখে নেব। কিছু ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। মেন যেটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, লাস্ট 4 days এফআই কিন্তু বেচছে। তার মধ্যে গতকাল তো 2539 কোটি টাকা বেচেছে এবং তার আগে 1263 কোটি টাকা বেচেছে এবং তার আগের দিন অর্থাৎ 12 জুন 3800 কোটি টাকা বেচেছে। তার আগের দিন একটু খুব সামান্য পরিমাণ 446 কোটি টাকা বেড়েছে। লাস্ট 4 ডেজে এফআইআই প্রত্যেক দিনই একটু নেগেটিভ আছে। তো মার্কেটও একটু সেন্টিমেন্ট নেগেটিভে চলছে, যদিও আজকে ব্যাংক নিফটি চেষ্টা করেছিল উপরে তোলার, কিছুটা পজিটিভ হলে কিছুক্ষণের জন্য, কিন্তু পরপর তারপরে আবার পড়ে যায়। তো সেই হিসাবে আজকে মার্কেট দেখা গেছে ধীরে ধীরে পড়তেই ছিল, খুব একটা রিকভারি দিতে পারেনি। তো অ্যাকচুয়ালি যদি ওয়ার্ল্ড মার্কেটের দিকে দেখি, ওয়ার্ল্ড মার্কেটে দেখা যাচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেজর ওয়ার্ল্ড ইন্ডিসিস, যেটা ইউরোপিয়ান মার্কেট তিনটেই যেটা এখন চলছে অলরেডি কারেন্ট, এফটিএসি 100 44 পয়েন্ট নেগেটিভ চলছে, ড্যাক্স 298 পয়েন্ট এখন নেগেটিভ চলছে, এখন অলরেডি মার্কেট রানিং, ইউরো স্টক 69 পয়েন্ট নেগেটিভ চলছে। আমেরিকান ইন্ডেক্স কিন্তু তিনটেই গতকাল রাত্রে যা বন্ধ হয়েছে সেগুলো সব পজিটিভে বন্ধ হয়েছে। যেমন S&P 56 পয়েন্ট পজিটিভ, ডাউ জোন্স 317 পয়েন্ট, ন্যাসডাক 306 পয়েন্ট। তো আমেরিকান তিনটি মার্কেটই বেশ একটা ভালো পজিশনে বন্ধ হয়েছিল। হ্যাংসেং 80 পয়েন্ট মাইনাসে এখন চলছে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট তো জানেনই, নিফটি আজকে 93 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং ব্যাংক নিফটি 230 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। আমরা যদি ইন্ডেক্স ফিউচারের কথা ভাবি, ইন্ডেক্স ফিউচার মিনস ওয়ার্ল্ডের যে আগামী দিনে মার্কেট কী হতে পারে তার একটা হালচাল, দ্যাট ইজ সেটার দেখা যাচ্ছে যে এফটিএসি 100 42 পয়েন্ট 43 পয়েন্ট মাইনাস চলছে, ড্যাক্স 296 পয়েন্ট অলরেডি, কিন্তু দেখুন গতকাল রাত্রে ড্যাক্স S&P এগুলো সব পজিটিভ ছিল। তো এখন যদি আমরা দেখছি যেগুলো, সেগুলো হচ্ছে যে ইন্ডেক্স ফিউচারে কিন্তু দেখা যাচ্ছে এফটিএসি, ড্যাক্স, S&P, ডাউ জোন্স, নিফটি সব নেগেটিভ। তার মধ্যে বেশি নেগেটিভ এখন চলছে ড্যাক্স এবং ডাউ জোন্স এবং নিফটি, এই তিনটি বেশ অনেকটা নেগেটিভে চলছে। তো সেই হিসাবে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মার্কেট সেই জন্য একটা গতি ঠিক পাচ্ছে না। এফআইআরও কিছুটা সেলিং আছে, প্লাস একটা যুদ্ধের একটা অলরেডি একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করছে। তো সেই সব মিলিয়ে কিন্তু একটা মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে চলছে। তো এর মধ্যেও কিন্তু কিছু স্টক আছে ডিফেন্স সেক্টরের স্টক, সেগুলো আমি আলোচনা করব বললাম। তার আগে কয়েকটা দু একটি ছোট জিনিস আমি বলে দিই। ডোনাল্ড ট্রাম্প ফার্মাসিউটিক্যালস ডিভিশনসে একটা ইমিডিয়েটলি তারিফ অ্যাপ্লাই করবে। তো সেটার থেকে ফার্মা কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট এমনিতেই আছে, আরও হয়তো একটা পড়ার চান্স থেকে যেতে পারে। তো সেই ফার্মা সেক্টরে আজকে দেখেছেন, এবং ফার্মা সেক্টরে আমরা পুটে আজকে কাজ করেছিলাম এই নিউজটার জন্য। সেখানে ফার্মা সেক্টরে পুটে কাজ করে একটা বেশ ভালো পজিশন পাওয়া গেছে। এগুলো মার্কেটের নিউজ বা কিছুটা সেক্টরের নিউজ সব মিলে এগুলো হয়। সেই সান ফার্মার উপর একটা আমরা পুটে ভালো কাজ করেছিলাম, অনেকেই করেছেন। তো সান ফার্মার পুটে একটা ভালো পজিশন পাওয়া গেছে, একটা প্রফিট ভালো আর্ন করা গেছে। এছাড়া আদানি এন্টারপ্রাইজেও একটা প্রফিট বুক করা গেছে। যাই হোক, এগুলো তো অপশানের ব্যাপার, সেগুলো আপনারা জানেনই। আর যেটা মেন জানানোর ব্যাপার সেটা হচ্ছে যে 3 আগস্ট আপনারা জানেন যে একটা অফলাইন ব্যাচ চালু হবে, যেটা ইকুইটি মার্কেটের উপরে। সানডে সকাল 10টায় স্টার্ট হবে, 1:30টায় ক্লাস শুরু হবে। প্রথমে 1.5 ঘন্টার একটি ক্লাস, তারপর 15 মিনিট ব্রেক, তারপর আবার 1.5 ঘন্টার একটি ক্লাস। এটা গেল অফলাইন এবং লাইভ মার্কেট। তারপর আরেকটি ক্লাস শুরু হবে অনলাইনে, সেটা হচ্ছে 28শে জুন, এই মাসের 28শে জুন, সেটা হচ্ছে অনলাইন ইকুইটি মার্কেট।
আরেকটা শুরু হবে 29শে জুন এই মাসেরই, সেটা হচ্ছে ক্রিপ্টোর উপর ক্লাসটা শুরু হবে। সেটা হচ্ছে অফলাইন এবং লাইভ মার্কেট। তো সেই অফলাইন এবং লাইভ মার্কেটের ক্লাসগুলো করলে অনেকটা বোঝা যায়। আজকে যেমন দেখেছেন যে ক্রিপ্টোর উপরে একটা ভালো রেজাল্ট হচ্ছে, আজকে মোর দ্যান 3% বেড়েছে বিটকয়েন আজকে বেশ ভালো বেড়েছে। এছাড়া কয়েকটি স্টক পড়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য পড়েছে আল্টলেয়ার, ALTLAYER, আল্টলেয়ার প্রায় 20-22% পড়ে গেছে। তো এই ক্রিপ্টোতে একটা ভালো অ্যাডভান্টেজ আমরা পাই যদি ভালো করে টেকনিক্যাল অ্যানালিসিসটা ফলো করা যায়। সেটাও আপনারা শিখতে পারেন। সেটা অফলাইন ক্লাস চালু হচ্ছে, বললামই, সেটা 29 তারিখ। এবার আপনারা যা যা কমেন্ট সেকশনে দিয়েছেন, সেই কমেন্ট সেকশনের কিছু স্টক আমি দেখেছি, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। সেই স্টকগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। রেখা দত্ত জানতে চেয়েছেন স্ট্যানলির ফান্ডামেন্টাল কেমন। অ্যাকচুয়ালি স্ট্যানলি লিখলে হবে না, স্ট্যানলি লাইফস্টাইল মনে হয় নিশ্চয়ই আপনি বোঝাতে চেয়েছেন। পুরোটা লিখবেন তাহলে একটু সুবিধা হয়। এটার দেখুন দাম তো চলছে 340-এর নিচে, 338 টাকার কাছাকাছি। ফেস ভ্যালু 10 আছে। এফআইআর কাছে 3.26% আছে। ডিআইয়ের কাছে 3.12% শেয়ার আছে। কোম্পানি প্রফিট বেড়েছে। আর আপনি 197 কিনেছেন, এখন 165 এরকম জায়গায় চলছে, খুব একটা তো নিচে নেই। একটু ওয়েট করুন। স্ট্যানলি চলছে 338 টাকার কাছাকাছি। আপনি একটা জানতে চেয়েছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। রেখা দত্ত, সাপোর্ট এর একটা আপনি রাখতে পারেন, স্ট্রং সাপোর্ট 300 টাকা, আর একটা স্ট্রং রেজিস্ট্যান্স 377। এটা হচ্ছে স্ট্যানলি লাইফস্টাইল। নেক্সট মনিরুল ইসলাম জানতে চেয়েছেন ইরিডা 197 করে কিনেছি, 450 শেয়ার, এখন কি করব। এখন দেখুন এই ইরিডার তো প্রফিট বেড়েছে, নিশ্চয়ই দেখেছেন। প্লাস এই স্টকটা 165 কাছে চলছে, আপনি 197 কিনেছেন, কিছুটা পড়েছে। আরও যদি একটু পড়ে তখন আপনাকে অ্যাভারেজ করতে হবে। এই এফআইআই কিন্তু স্টেক বাড়িয়েছে, এফআইআই প্লাস করেছে, আর ডিআইও কিন্তু স্টেক বাড়িয়েছে, দুজনেই স্টেক বাড়িয়েছে, আর প্রফিটও বেড়েছে। সো সেই জায়গায় আপনি একটু ওয়েট করতে পারেন, যদি আরেকটু পরে নিচে কিনুন, নাহলে আশা করা যায় আগামী দিনে বেড়ে যাবে। কমল কৃষ্ণ রায় জানতে চেয়েছেন সিম্ফনি 1185 করে কেনা, এখন কি করা উচিত। আমি শর্ট টার্ম ট্রেডার, এটা হোল্ড করব না, অ্যাভারেজ করব। তো একটা আপনাকে জায়গা বলে দিচ্ছি, এই সিম্ফনি যদি 1103 বা তার নিচে আসে, আপনি অবশ্যই এভারেজ করুন। এটা তো খুব ছোট স্টক নয়, 1103 মনে রাখুন। আর এই কোম্পানিটা এখন তো 1134 এরকম কাছাকাছি, 1130-এর কাছাকাছি চলছে। প্রফিট কোম্পানির বেড়েছে। এফআইআই ডিআইআইয়ের মধ্যে এফআইআই একটু স্টেক সেল করেছে, ডিআইআই কিন্তু এটাকে বাড়িয়েছে। নাসরিন পারভিন জানতে চেয়েছেন সেনকো গোল্ড সম্বন্ধে একটু বলবেন। 439 করে কেনা আছে 200 শেয়ার, লসে বিক্রি করব না হোল্ড করব। এটা দেখুন 439-এ কিনেছেন, 350-এর কাছাকাছি চলছে। তো সেই হিসাবে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে। তবে মনে রাখবেন এই কোম্পানির ডেপ্ট কিন্তু প্রচুর হাই, সেনকো গোল্ডের ডেপ্ট প্রচুর হাই আছে, খেয়াল রাখবেন। আর আপনাকে অ্যাভারেজ করতে হবে। আর এফআইআই ডিআই কিন্তু দুজনেই একটু করে হোল্ডিং কমিয়েছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর প্রফিটও কিন্তু সাইমালটেনিয়াসলি পড়েছে। আসাদ লস্কর জানতে চেয়েছেন জেনাস পাওয়ারের ফান্ডামেন্টাল কেমন এবং এর সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকম হবে যদি বলেন। এর সাপোর্ট রেজিস্ট্যান্স প্রথমেই বলে দিই, স্টকটা 360-এর কাছাকাছি চলছে। একটা স্ট্রং সাপোর্ট নিতে পারেন 317, আর একটা স্ট্রং রেজিস্ট্যান্স নিতে পারেন 430। এর বুক ভ্যালু 60, ডেপ্ট আছে 0.74, প্রফিট বেড়েছে, ডিআইআই বাড়িয়েছে, এফআইআই কমিয়েছে। সুব্রত পাত্র জানতে চেয়েছেন জেনসল ইঞ্জিনিয়ারিং 407-এ কেনা আছে, এটা কি রাখা যাবে। এর প্রফিট বেড়েছে, এফআইআই ডিআই বাড়িয়েছে, গভর্নমেন্টের কাছে কিছুটা স্টেক আছে 1.35%। জেনসল ইঞ্জিনিয়ারিং, এটা খেয়াল রাখবেন। তবে এই জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের স্ক্যাম থাকার জন্য অর্ডার বুক প্রচুর আছে। এই স্টকটা কোথা থেকে কোথায় এসে গেছে নিশ্চয়ই আপনারা জানেন, এটা সম্বন্ধে খুব একটা বলার কিছু নেই। প্রচুর বড় স্ক্যাম, যার ফলে এটা দাম পড়তেই থাকছে। ইমন সাহা জানতে চেয়েছেন কঙ্করের কিছু খবর আছে কিনা। দেখুন কঙ্কর তো বোনাস আছে, এটা নিয়ে ভিডিও করেছিলাম, সেটা আপনি একটু দেখে নেবেন, এটা ভিডিও দেওয়া হয়েছিল, ওকে। তারপর কমল গোস্বামী জানতে চেয়েছেন ইন্সপিরিসিস সলিউশন ফিউচার
কীরকম হতে পারে। এটা এই যে কোম্পানিটি ইন্সপিরেশন সলিউশন, এটা ডেপ্ট কিন্তু হাই ডেপ্ট 1.44, প্রচুর হাই ডেপ্ট, সেটা একটা খেয়াল রাখতে হবে। এফআইআই এবং ডিআর কাছে জিরো, কিচ্ছু নেই, এটা একটা নেগেটিভ পয়েন্ট খেয়াল রাখবেন। দাম 101-এর কাছে চলছে, বুক ভ্যালু এখনও 10 আছে, ফেস ভ্যালু এখনও 10 আছে, বুক ভ্যালু 15-এর কাছে চলছে। মিস্টার অজয় জানা জানতে চেয়েছেন ইকিও লাইটিং লিমিটেডের ফান্ডামেন্টাল সম্পর্কে যদি কিছু বলেন। ইকিও লাইটিং 215-20 একটা জোনে চলছে, ফেস ভ্যালু 10, বুক ভ্যালু 73, ডেপ 0.09, খুব সামান্য, নেই বললেই চলে। প্রফিট ডাউন হয়েছে, এফআই এবং ডিআই দুজনেই স্টেক সেল করেছে। এই কমেন্টগুলি আপনাদের জানালাম, আপনারা আবার কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো, কোনো অসুবিধে নেই। তো এবার আমি যে স্টকগুলি নিয়ে আলোচনা করব বলছিলাম, মেনলি যেটা ডিফেন্সের উপর স্টকগুলি, সেটা আপনাদের একটু বলি। আমি যেটা এখানে দেখাবো কয়েকটি স্টক, সেটা আমি তাদের নামগুলো আগে বলে দিই। এনআইবি, নাইব অর্ডিন্যান্স, টেক ইরা ইঞ্জিনিয়ারিং, তানেজা এরোস্পেস, রসেল টেক্সিস, আইডিয়া ফর টেকনোলজি, সিএফএ ফ্লুইড, হাই এনার্জি ব্যাটারিজ, সিকা ইন্টারপ্ল্যান্ট সিস্টেম, ইউনিমেক এরোস্পেস, পারস ডিফেন্স, এই স্টকগুলি, বিডিএল, ডাটা প্যাটার্নস, হিন্দুস্তান এরোনটিক্স। আমি যদি আপনাদের এই ব্যাপারটা একটু বলি, প্রাইস তো আপনারা সবাই দেখতে পাবেন, যেটা আমাদের এখন এক্ষুনি একটু জানার দরকার, পি রেশিওটা। পি রেশিও কার সব থেকে এখন কম আছে সেটা যদি আমরা একটু দেখে নিই, সেটা জানলে আমাদের একটু সুবিধা হবে। সেটা আমরা একটু দেখে নেব, পি রেশিওটা কার সব থেকে কম আছে। পি রেশিও এই স্টকগুলির মধ্যে দেখা যাচ্ছে আইডিয়া ফর্জ নেগেটিভ আছে, নাইবের 1.94, আর হাই এনার্জি ব্যাটারিজ, এটা একটু খেয়াল রাখবেন, এটা 38 আছে পিই, আর হিন্দুস্তান এরোনটিক্স 40 আছে, হ্যাল, সিএফএফ ফ্লুইড আছে 51, তানেজা এরোস্পেস 52, বাকি সব অনেক হাই, 74, 81, 102। বিশেষ করে রসেল টেক্সিস, এটার পি রেশিও আছে 191, বিডিএল আছে 125, টেক ইরা ইঞ্জিনিয়ারিং আছে 112, সিকা ইন্টারপ্ল্যান্ট সিস্টেম আছে 109। এটা পি রেশিওর দিক থেকে আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা অন্য দিক থেকে দেখি যে এই স্টকটা কিভাবে 1 মান্থে রিটার্ন দিয়েছে, সেটা যদি আমরা একটু দেখে নিই। 1 মান্থে রিটার্ন দিয়েছে সিকা ইন্টারপ্ল্যান্ট 54%, টেক ইরা 40%, নাইব 24%। সব থেকে কম যদি রিটার্ন দিয়েছে আমরা দেখি, সেটা একটু দেখার দরকার। হিন্দুস্তান এরোনটিক্স মাত্র 3% রিটার্ন দিয়েছে ইন 1 মান্থ। তারপর তানেজা এরোস্পেস, এগুলি সব এরোস্পেস এবং ডিফেন্স কোম্পানি। তানেজা এরোস্পেস মাত্র 3% রিটার্ন দিয়েছে, হাই এনার্জি ব্যাটারিজ 3% রিটার্ন দিয়েছে, বিডিএল 4% রিটার্ন দিয়েছে। এই স্টকগুলিকে পারস ডিফেন্স 6%, সিএফএ ফ্লুইড 6%। তো এই স্টকগুলো নিয়ে আমরা একটু বেশি ভেরিফিকেশন করব, বেশি অ্যানালিসিস করব, কেননা এদের মধ্যে যার পি কম সেগুলি আরও একটু বেশি অবজার্ভ করব, সেটা একটু খেয়াল রাখবেন। আর আমরা যদি আরও একটু দেখে নিই এই স্টকগুলির আরও একটু ফান্ডামেন্টাল যদি আমরা আলোচনা করি, সেখানে যদি আমরা দেখি যে এর রিটার্ন অন ইকুইটি বা আরওসি, এই দুটো যদি আমরা দেখি, রিটার্ন অন ইকুইটি কার সব থেকে বেশি আছে। রিটার্ন অন ইকুইটি ইউনিমেক এরোস্পেসের 73%, টেক ইরার 35%, হিন্দুস্তান এরোনটিক্স 28%, সিকা ইন্টারপ্ল্যান্ট 20%, আর সব থেকে কম আছে পারস ডিফেন্সের 7%, আইডিয়া ফর্জের 9%। আপনারা জানেন আরওই আরওসি যত বেশি থাকবে তত ভালো। এবার আরওসি আমরা যদি দেখি, আরওসি সব থেকে কম আছে আরওসি ভারত বিডিএলের, তানেজা এরোস্পেসের 16%, এগুলো একটু মাইনাস মানে কম, আর নাইবের আছে 18%। সব থেকে যদি বেশিটা আমরা দেখি সেটা হচ্ছে ইউনিমেক 87%, সিকা ইন্টারপ্ল্যান্ট 31%, টেক ইরা ইঞ্জিনিয়ারিং 30%, হিন্দুস্তান এরোনটিক্স 26%, এবং সিএফএ ফ্লুইড 23%। তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো জিনিস, সিএফএ ফ্লুইড, হ্যাল এবং ডাটা প্যাটার্নস, এগুলো
রেজাল্ট সবথেকে একটু বেশি ভালো দেখা যাচ্ছে। তো এই স্টকগুলোকে আমরা আরেকটু নজরে রাখবো, আরও একটু রিসার্চ করে নেব, তাহলে আরও একটু ভালো হবে। এবার যদি আমরা ডেব্ট ইকুইটি রেশিওটা দেখে নিই, ডেব্ট ইকুইটি রেশিও দেখাচ্ছে রসেল টেকসিসের ডেব্ট ইকুইটি একটু হাই আছে 1.32। আমরা যদি সবথেকে কম কাদের ডেপ্ট আছে সেগুলো যদি একটু দেখি সেটা আরও ভালো হবে। যেমন বিডিএল এর কোনো ডেপ্ট নেই, ডেট ফ্রি কোম্পানি। হ্যালের কোনো ডেপ্ট নেই, ডেট ফ্রি কোম্পানি। সিকা ইন্টারপ্ল্যান্টের কোনো ডেপ্ট নেই, নাইবের কোনো ডেপ্ট নেই, ডাটা প্যাটার্নসের ডেপ্ট নেই, আইডিয়া ফোর্সের 0.02, হাই এনার্জি ব্যাটারিজ 0.11, সিএফএ ফ্লুইড 0.14, পারস ডিফেন্স বেশিরভাগই দেখা যাচ্ছে ডেপ্ট ভীষণই কম। তো ডেপ্টের দিক থেকে আমি সেগুলো আপনাদের বললাম, এগুলো ফলো করবেন। এগুলো দেখে যে ডিফেন্স স্টকটা ভালো লাগবে, অনেকগুলি কিন্তু তার মধ্যে এখনও বিশেষ বাড়েনি, সেটা আমি 1 মান্থের রিটার্নটাও বলে দিয়েছি। সেই হিসাবে যে স্টকগুলো মনে হলো আপনাদের নিজস্ব বিচার থেকে, যেমন হ্যাল এখনও খুব ভালো পজিশনে আছে, হ্যালের পি রেশিও কম এবং ফান্ডামেন্টালস সমস্ত জিনিসগুলি খুব ভালো আছে হ্যালের। এছাড়া আপনার হ্যাল ছাড়া তানিজাটা দেখতে পারেন, হাই এনার্জি ব্যাটারিজ, সিএফএ ফ্লুইড, এই কটার মধ্যে আপনারা একটু দেখে জাজমেন্ট করতে পারেন। এগুলো আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, কোনোটাই কোনো কাউকে কেনার জন্য বলা হচ্ছে না। এটা একটা এডুকেশনের চ্যানেল থেকে একটা টোটাল ওভারভিউ দিলাম। তবে যেহেতু যুদ্ধ এখনও আছে, যুদ্ধের পরিস্থিতি অতটা ভালো নয়, সেটা খেয়াল রেখে আপনারা এই ডিফেন্স স্টকের উপর নজর রাখতে পারেন। আর অনেকগুলি তারিফ এবার ধীরে ধীরে আসছে ফার্মা সেক্টরের উপর, বলে দিলাম, সেটার দিকেও একটু নজর রাখবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। আর যারা ক্লাসগুলি করতে চান, বিশেষ করে 3 আগস্ট যে ব্যাচটা হবে অফলাইন ইকুইটি মার্কেটের উপর, এবং 28 তারিখ যে জুনের একটা ব্যাচ হচ্ছে অনলাইনের, সেটা খেয়াল রাখতে পারেন। প্লাস ক্রিপ্টোর উপর একটা 29শে জুন ক্লাস হচ্ছে, সেটাতেও খেয়াল, সেটাও অফলাইন ব্যাচ, সেটা 2টো থেকে শুরু হবে। এগুলিতে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন, তাহলে সুবিধা হবে আপনাদের অ্যান্সারগুলি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।